পারিবারিক শিক্ষা, এই পারিবারিক শিক্ষা আমাদের ভেঙে যাচ্ছে। বলে হুজুর প্রমাণ কি? কয়েকদিন আগে আমরা শুনেছি ভোলাতে একজন মুহাদ্দিস, তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। কিন্তু ঘটনা আপনারা জানেন না, কোন দুর্বৃত্ত তাকে হত্যা করে নাই, তার নিজের কলিজার টুকরা ছেলে তাকে হত্যা করেছে। তো বয়স বেশি না, 8-9 পড়ে। বলে কারণ কি? পুলিশে খতিয়ে দেখলো অন্য কোনো কারণ না, ছেলেটা মোবাইলে আসক্ত ছিল। এই শুনে যাবেন, বাচ্চাদেরকে মোবাইল দিবেন না। ওর হাতে ফুটবল দিয়ে দেন, ওর হাতে ক্রিকেট দিয়ে দেন, র্যাকেট দিয়ে দেন, খেলা দিয়ে দেন, দৌড়াদৌড়ি শিখুক, খেলাধুলা করুক। মোবাইল বাচ্চার হাতে দিবেন না, ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না। ওরা পরিণত বয়স না হওয়া পর্যন্ত মোবাইল দিবেন না, যদি দেন তাহলে শেষ। হ্যাঁ, এই আজকের রিপোর্ট, আজকের খবর, এগুলি আমাদেরকে ভাবিয়ে তুলতেছে। একজন মুহাদ্দিস তার ছেলেকে শাসন করেছিলেন, মোবাইল আসক্ত ছিল। এই ছেলে কিভাবে মানুষ মারবে সেটা সে গেম থেকে শিখছে, মোবাইলের থেকে গেম। তারপরে যে আপনার কি বলে সিনেমা আছে না, এই সিনেমার থেকেও শিখছে কিভাবে মানুষ খুন করতে হবে। তারপরে সে বাজার থেকে ছুরি কিনে এনে বাবাকে উপর্যুপরি ছুরি মেরে নিজের বাবাকে, তো বাবাটা মাদ্রাসার মুহাদ্দিস, সার্টিফিকেট কোথাও হতো, ওই ভোলা কামিল মাদ্রাসার মুহাদ্দিস, তার ছেলে বাবাকে হত্যা করছে, কিন্তু শাসন করছে, মোবাইল টিপছে, মোবাইল দেখে বারবার গেম খেলে, মোবাইল দেখে, এই জন্য বাবা শাসন করছে। বাবা তো শাসন করতেই পারে, কিন্তু এই আসক্তি আসার আগে, এই সর্বনাশ ডেকে আসার আগে ওর হাত থেকে মোবাইল ছড়াইতে হবে। শুধু বাংলাদেশ না, পৃথিবীর প্রত্যেকটা দেশ মোবাইলে আসক্ত। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া গেছি, আমি ভাবছি শুধু বাংলাদেশে মনে আসক্তি। আমি না, মালয়েশিয়ার মানুষ ট্রেনে বসে, বাসে বসে, হাঁটতে হাঁটতে মোবাইল টিপতেছে। এটা এক ধরনের আসক্তি। এই বাচ্চাদের হাতে আসক্তি দেবেন না, মোবাইল বন্ধ করে দেন। অনেক বড় ক্ষতির কারণ আপনি নিজেও কল্পনা করতে পারবেন না, একবারে নেশার চাইতে মারাত্মক। এটা এক ধরনের নতুন নেশা এসে গেছে, মোবাইল আসক্তি। সামাজিক অবক্ষয় কঠিনভাবে আমাদেরকে ধেয়ে আসতেছে। আমাদের দেশের ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, পরকীয়ার সংখ্যা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে ডিভোর্স। বাংলাদেশের যত আদালত যাবেন শুধু ডিভোর্স আর ডিভোর্স। যা দেখবেন পুলিশে আদালতের মামলার শেষ নাই, শত শত মামলা, ডিভোর্সের মামলা, শুধু ডিভোর্স বাড়তেছে। বলে কারণ কি? মোবাইল। মোবাইল এত পরিমাণে হয়েছে কল্পনা। এই জন্য যুব শ্রেণীদেরকে আমাদের এখনই সচেতন হতে হবে। কিভাবে? রাহমাতুল লিল আলামিনের আদর্শে আমাদেরকে রঙিন হতে হবে। তিনি যেইভাবে রাস্তা দেখিয়েছেন আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত হতে হবে। এর বাহিরে আপনি সুখ, শান্তি কোটি কোটি টাকা দিয়ে কিনে পাবেন না। কিছুদিন আগে কানাডার যিনি প্রধানমন্ত্রী 22 বছর পরে তার বিয়ের বিচ্ছেদ হয়েছে। আপনি ভাববেন একটা সংসার 22 বছর পরে বিচ্ছেদ হয়, তো কানাডার প্রধানমন্ত্রী, ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, শিক্ষার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, ভেঙে যাচ্ছে। ইউরোপে, আমেরিকাতে অর্থ আছে, বৃত্ত আছে, কিছু কাজ ভালো আছে, আবার কিছু কাজ খুব মারাত্মক। তাদের দেশে বিয়ের বিচ্ছেদ বেশি, ডিভোর্সের সংখ্যা বেশি, প্রচুর পরিমাণে তাদের দেশের বিয়ে বিচ্ছেদ, ডিভোর্স বাড়ে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই, তাল নাই, অধিক পরিমাণে অসন্তুষ্টি। কারণ কি? এই আধুনিকতা। রাহমাতুল নবীর চাইতে আধুনিকতা পৃথিবীতে কেউ দেয় নাই। যখন মানুষ ছিল নৃশংস তখন তিনি মানুষকে মানবতা শিখিয়েছেন। যখন মানুষ ছিল পথহারা তখন তিনি রাস্তা বাতলিয়ে দিয়েছেন। যখন মানুষ প্রকাশ্যে খুন করত তখন তিনি সেই মানুষকে ডেকে এনে ডাকাত অলি হয়ে গেছে। যখন প্রকাশ্যে নারীদেরকে জীবন্ত কবর দিত তখন তিনি নারীর অধিকার ফিরিয়ে দিলেন।
নারীর সম্মান বলে কিছু ছিল না, কোনো মর্যাদা নারীর ছিল না, নারীকে নারী মনে করতো না, দাসী মনে করত। সে সময় তিনি নারীর সম্মান দিয়ে দিলেন। যেই কঠিন সময় একজন নারীর সাথে বহু মানুষের মিলন করত, ঠিক সেই সময় তিনি স্ত্রীর মর্যাদা ফিরিয়ে দিলেন রহমতের নবী, বলে দিলেন না, একমাত্র স্ত্রী হচ্ছে স্বামীর সম্পদ আর স্বামী হচ্ছে স্ত্রীর সম্পদ। এই আদর্শ শিক্ষা দিয়া নারী জাতির অধিকার রাসূল ফিরিয়ে দিলেন। আজকে নারীরা অর্ধলঙ্গ হয়ে ঢাকা শহরে মিছিল দেয়, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার দেহ আমার সিদ্ধান্ত, আমার মন আমার সিদ্ধান্ত। বলে আশ্চর্য কি? বলে সে জেনা করবে তার সিদ্ধান্ত। এই সরকার, এই উপদেষ্টা তিনি নারীদেরকে কি করলেন? পতিতাদেরকে তিনি শ্রমজীবী বানাই দিলেন। বলে তাদেরও শ্রমিক, তারও শ্রমিক। তার মানে আগামী ভবিষ্যতে আমাদের মেয়েরা যদি কলগাল হয়, যদি জেনা করে, যদি আমার মেয়েরা পতিতা বৃত্তি করে, তা আপনি কিছু বলতে পারবেন না। বলে কাজ কি? সে শ্রমিকের কাজ করতেছে। কি ভাবতেছে? বেশি কিছু ভালো হচ্ছে না। এইভাবে যদি চলতে থাকে সমাজ ভেঙে যাবে, পরিবার ভেঙে যাবে, রাষ্ট্র ভেঙে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, পরিবার নষ্ট হয়ে যাবে, বিচ্ছিন্ন হবে। আমাদের দেশে প্রায় 5 লক্ষের উপরে আছে পথ শিশু। পথ শিশু বুঝেননি? যাদের কারো বাবা নাই, কারো মা নাই, কে জন্ম দিছে তাও জানে না। 5 লক্ষের উপরে সারা বাংলাদেশে আছে পথ শিশু। কে জন্ম দিছে ও নিজেও জানে না যে আমাকে কে জন্ম দিছে। ইস, আপনি ভাবতে পারেন যে আগামী দিনগুলি এইভাবে চললে কি হবে? সে নিজেও জানে না আমাকে কে জন্ম দিছে। আবার জন্ম দিয়ে চলে গেছে, মাও চলে গেছে, বাবাও চলে গেছে, আবার বাবা নাই, মা আছে কোন রকম। দেখে না। এইভাবে রাষ্ট্র চলে কেমনে? সমাজ কিভাবে চলবে? আল্লাহর নবী শিখিয়ে দিলেন আমার উম্মত এইভাবে চলবে না। তোমরা কিভাবে চলবা আল্লাহ জানাই দিলেন আমার বান্দারা, তোমরা চলবা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ জানাইলেন আমার নবীর আদর্শ হচ্ছে উত্তম আদর্শ, আমার নবীর মডেল হচ্ছে তোমাদের জন্য উত্তম মডেল। আমাদের দেশে আছে ওই যে নাম দিছে মডেল, মডেল কি নাম দিছে তারকা। বলে কি চিত্র জগৎ, বেডিউন আছে, বেডাউন আছে, অর্ধ উলঙ্গ, শয়তানে হাসে কয় বাপরে বাপ, ওরা যদি তারকা হয় তো শয়তান আমি কেডা? আমার তো কোনো কাজ নাই। কি চিন্তা করেন? আমার দেশের যে সিনেমা হয় এটা অর্ধ উলঙ্গ সিনেমা। এইগুলি দেখে আবিজাবি নাটক ফাটক সিনেমা দেখে আমার দেশের বহু যুবক চরিত্রহীন হয়ে যায়, বহু নারীরা ঘর থেকে বের হয়ে যায়, বহু সন্তান বিপদগামী হয়ে যায়, বহু স্ত্রী স্বামী রেখে চলে যায়, বহু মেয়েরা সন্তান রেখে চলে যাচ্ছে, বহু বাবা সন্তান রেখে দিয়ে চলে যাচ্ছে। জাহিলিয়াতের বেশি দূর কোথায়? মা সন্তান রেখে দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে আরেকজনের হাত ধরে। বহু ছেলে সন্তান সন্ততি ফেলে দিয়ে আর এক বউ নিয়ে চলে যাচ্ছে। এইভাবে যদি চলে তো সমাজ ভেঙে যাবে। আইন আসতে হবে রাসূল কারীমের দেওয়া সুন্নতের বিধান। যদি বিধান বাস্তবায়িত হয় তাহলে আল্লাহ কসম করে বলি আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমরা নিজেরা পরিবর্তিত হব। আমাদের জিন্দেগি জীবন পরিবর্তন, নতুবা পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে শুনবেন। এইভাবে দিনের পর দিন আমাদের দেশ রাষ্ট্র দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। অপার সম্ভাবনা দেশগুলি আপনার ভঙ্গুরের দিকে চলে যাচ্ছে। আমাদের কাজ কি? এখনই সতর্ক হওয়া। আমাদের কাজ কি? এখনই নবীর আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন তোমরা করো, নবী যেটা করতে বলেছেন তোমরা সেটা করো, নবী যেটা করেন নাই, করতে বলেন নাই, তোমরা সেটা ছেড়ে দাও। আমার রাসূল যা বলেছে তোমরা তা মেনে নাও।
আমার নবী যা করেছেন তোমরা সেটা করো, আমার নবী জীবন আদর্শ তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেইগুলি নিজেদের জীবনে বাস্তবায়ন করো। ও আমার বান্দারা, যদি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম পুরস্কার হিসেবে একটা আবাস তোমাদের জন্য রেখে দিয়েছি। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বান্দারে, যদি আমার রাসূলের আদর্শে তোমরা আদর্শবান হতে পারো, নবীর রঙে রঙিন হতে পারো, প্রিয় নবীর চরিত্রে যদি চরিত্রবান হতে পারো, আমার মেহবুবের চরিত্রে যদি তোমরা চরিত্রবান হতে পারো, আমার হাবিবের চরিত্রে যদি চরিত্রবান হতে পারো, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা আবাস আসবে, জান্নাত। দুনিয়ার যে আবাস আপনি দেখতেছেন, এই দুনিয়ার আবাসের পরে আপনার আরেকটা আবাস আসবে। এই দুনিয়াতে আপনি বসবাস করেন, আল্লাহ আপনাকে আরেকটা স্থানে বসবাস করাবেন, সেই জায়গার নাম হলো জান্নাত। জান্নাত জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বললেন, সেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, মধুর নহর, দুধের নহর, শরবতের নহর, পানির নহর, স্বচ্ছ পানি হবে, যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনাও করে নাই। যা চোখ কোনোদিন দেখে নাই, হৃদয় কখনো কল্পনা করে নাই, এমন আবাস আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। এত চমৎকার আবাস আমি তোমাদেরকে দিয়ে দেব, এত সুন্দর আবাস আমি তোমাদেরকে দিয়ে দেব। হে আমার বান্দারা, যে আবাসের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, তোমরা কতদিন ওই আবাসের মধ্যে থাকবা? দুনিয়াতে তো হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড থাকা যাবে না, 1 মুহূর্তও থাকা যাবে না। ওই জান্নাতে তোমরা কতদিন থাকবা? আল্লাহ বলেন, তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, চিরদিন থাকবা, কোনোদিন তুমি আর বের হবে না। ওই আবাসের তোমার শুরু হবে, কোনোদিন শেষ হবে না, শুরু হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না, শুরু হয়ে যাবে, কোনোদিন শেষ হবে না। সে আবাসের নাম জান্নাত। কতদিন দেরি হবে? মাত্র মৃত্যুটা মাত্র দেরি হবে। মুমিন যারা, ওই জান্নাতে যাইতে কতদিন দেরি হবে? প্রশ্ন রাখতে পারেন, ফরিদি হুজুর কতদিন লাগবে ওই জান্নাতে যাইতে? মুমিন আশিক রসুল যারা, ইশকে রসুল দিয়ে কলিজা যারা জিন্দা বানায়, নবীর আদর্শ দিয়া যায়, তার জীবনকে রাঙ্গায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, ওই জান্নাতে যাইতে তোমার কতদিন? শুধু মৃত্যু গ্রহণ করতে যত সময় লাগবে, ওই জান্নাতে যাইতে তত সময় লাগবে। শুধু মৃত্যু হওয়া দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ জানাই দিলেন, কুল হুজুর আপনি বলে দেন, কুল হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ জানালেন, হাবিব উম্মতকে জানান, কুল বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, একসাথে বলবেন আল্লাহু আকবার। কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতেই চায়, ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি
তার পোশাক, তার জিন্দেগি, তার খাওয়া দাওয়া, তার ব্যবসা বাণিজ্য, উঠা বসা, সমাজ সমাজ, দুনিয়াদারি, জিন্দেগি, হায়াত মউত, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, তার জীবনে, জানে, মালে, দৌলতে, ইজ্জতে, চলাফেরাতে, চাহনিতে, তার জিন্দেগির শুরু থেকে মৃত্যু পর্যন্ত যেন সে আপনি নবীকে সব দিয়ে দেয়, আপনার ইত্তেবা দিয়ে যেন তার জিন্দেগির সব কিছু রাঙিয়ে দেয়, আপনি নবীর ভালোবাসা দিয়ে তার কলিজা যেন ভরিয়া দেয়। নবীজি যদি দিতে পারে আপনাকে সব, হাবিব যদি সব কিছু আপনি নবীকে দিতে পারে, যদি আমার বান্দা সব কিছু আপনি নবীকে দিতে পারে, হাবিব ওই উম্মতকে জানায় দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোই বাসবো শেষ না, তার জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দিব, একেবারে নিষ্পাপ বানিয়ে দিব। সদ্য ভূমিষ্ঠ সন্তান মায়ের পেট থেকে যেইভাবে দুনিয়াতে আসে, যেমন কোনো গুনাহ থাকে না, আমি আল্লাহ তাকে ওইভাবে মাসুম বানায় দিব। মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না, মরতে দেরি হবে, কবরে দিতে দেরি হবে, আল্লাহর হাবিবের সাথে দেখা হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য নবীর আদর্শে নিজের জীবনকে রাঙিয়ে দেন, রসুলের আদর্শে নিজের জিন্দেগিকে রাঙিয়ে দেন, জিন্দেগিকে রাঙিয়ে দেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমার দেশে আজ মানুষের কোনো নিরাপত্তা নাই, বন্ধুত্ব নাই, এমন এক গ্রহের মধ্যে আমরা এখন আর বাস করি। যদি শহরে বসবাস করে তো ভিন্ন হয়ে গেল। একটা বিল্ডিংয়ে 9 তলা 10 তলা, এই তালার মধ্যে 4টে করে ফ্ল্যাট থাকে। যদি 9 তলা হয়, 4 নং 32টা ফ্যামিলি একটা বিল্ডিংয়ের মধ্যে থাকে। কেউ কারোর সাথে পরিচয় নাই, কেউ কারোর সাথে সম্পর্ক নাই, কেউ কারোর সাথে উঠা বসা নাই। ঢাকা শহরে দেখলেন চান্দা নিতে যাইয়া পাথর মেরে মেরে নির্মমভাবে হত্যা করা হলো। বিভিন্ন শহরে বিভিন্ন এলাকায় ডাকাতেরা সন্ত্রাসেরা মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে। কেউ ধরে না, কেউ ফিরায় না, কেউ দেখে না, কেউ সাহায্য করে না। এই অবস্থা কেন হলো? এই অবস্থা যদি এইভাবে চলতে থাকে, রাষ্ট্র ভেঙে পড়বে, সমাজ ভেঙে পড়বে, মানুষের বসবাস ভেঙে পড়বে, ব্যবসা বাণিজ্য ভেঙে পড়বে, অর্থনীতি নষ্ট হয়ে যাবে, সমাজনীতি নষ্ট হয়ে যাবে। যদি এইভাবে চলে আর কিছুদিন চলে রাষ্ট্র ভেঙে যাবে, সমাজ নষ্ট হয়ে যাবে, সহমর্মিতা ভালোবাসা নষ্ট হয়ে যাবে, বিশ্বাস নষ্ট হয়ে যাবে। আমাদের গ্রামের ভিতরে ঢুকে গেল তাই। সহমর্মিতা নাই, পরিবেশ নাই, একতাবদ্ধতা নাই, মানুষ একবদ্ধতাভাবে বাস করা ভুলে গেল। কেউ কারো খোঁজ খবর নেয় না, দরিদ্র না খেয়ে থাকলেও খবর হয় না। এইভাবে যদি চলে সমাজ নষ্ট হয়ে যাবে, রাষ্ট্র নষ্ট হয়ে যাবে। আমার নবীর আদর্শ এরকম ছিল না। রসুলের চরিত্র ছিল বাড়ি বাড়ি খোঁজ নিতেন, ডানে বামে খুঁজতেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমার ডানে বামে সামনে পিছনে 40 ঘরের মধ্যে যদি আমার একজন উম্মত রাত্রিবেলা ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, আর তুমি পেট ভরে খেয়ে দিয়ে যদি ঘুমাও, আল্লাহ তোমার নাম মুমিনের কাতারে লিখবে না। নবী আরো বলে দিলেন, ও আমার উম্মত, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, যদি ক্ষুধার্ত থাকে, আপনি মুসলিম তাতে কি হয়েছে তার করে আপনি খাবার পাঠাবেন। আপনার প্রতিবেশী যদি বৌদ্ধ হয়, সে যদি অসুস্থ থাকে, আপনি মুসলিম, আপনি বৌদ্ধকে নিয়ে চিকিৎসা করাবেন। আপনার প্রতিবেশী যদি খ্রিস্টান হয়, তার বাচ্চার যদি কাপড় না থাকে, আপনি মুসলিম তাতে কি আপনি তার বাচ্চার জন্য কাপড় কিনে দিবেন। এটার নাম ইসলাম, এটার নামে দিন। এই দিন তো 1400 বছর আগে নবী শিখিয়ে দিয়ে গেলেন। আর আমরা শিখলাম কি? আমরা হচ্ছে কি? আগামীর পথ চলা কি আমরা নিজেরাও বলতে পারি না। হাই হাই, একই বাগানের ভিতরে যদি 1000 রকমের ফুল বসবাস করতে পারে, তাহলে একই পৃথিবীতে আমরা বহু রকমের মানুষ কেন বাস করতে পারবো না? একই জঙ্গলে যদি বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীরা বাস করতে পারে,
তাহলে একই পৃথিবীতে আমরা মানুষ হয়ে কেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান মিলেমিশে থাকতে পারবো না? নবীজি শিখাইলেন কি? আল্লাহর নবী বলে দিলেন, আমার উম্মত তোমরা শোনো, আমার উম্মত তোমরা শোনো, সেই তো প্রকৃত মুসলমান। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই তো অরিজিনাল মুসলমান যার জবান থেকে, হাত থেকে আরেক মুসলমান নিরাপদ। কি কথা কন না কেন, ঠিক কিনা? সেই তো অরিজিনাল মুসলমান যার জবান থেকে, হাত থেকে আরেক মুসলমান নিরাপদ। কই আমরা নিরাপত্তা দিলাম, নিজেরাও নিরাপত্তাহীন, আর একজনকে নিরাপত্তাহীন রাখলাম। আমার জবান থেকে কি করে নিরাপত্তা হইল? আমি গীবত করি, আমি শিকায়ত করি, অন্যের দুর্নাম করে ভেজাল বাড়াই, গ্রামে গ্রামে ভেজাল, রাজনীতিতে ভেজাল, সমাজনীতিতে ভেজাল, ব্যবসা বাণিজ্যে ভেজাল। এই দোকানদার ওই দোকানদারে দেখতে পারে না, এই ড্রাইভার ওই ড্রাইভারকে দেখতে পারে না, এই হুজুর ওই হুজুরকে দেখতে পারে না, এই ইমাম ওই ইমামকে দেখতে পারে না, এই নেতা সেই নেতাকে দেখতে পারে না, ওই মাতুব্বার সেই মাতুব্বারে দেখতে পারে না, এই অফিসার ওই অফিসারকে দেখতে পারে না, এই ডাক্তার ওই ডাক্তারকে দেখতে পারে না। কি কথা কন না কেন? এইভাবে চললে আগামী দিন আমাদের জন্য অন্ধকার হবে, অন্ধকার। এজন্য আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, আপনার আদর্শ যদি নিতে পারে তাহলে শান্তি আর শান্তি। নবীজি বললেন, আমার উম্মত আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, একজন মুসলমানের জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকবে। আমাদের গ্রামে এক ধরনের নীতি আছে, নাম দিছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। এই কথা কন না কেন, জোরে বলেন। নাম দিছি ভিলেজ পলিটিক্স, আমি নাম দিছি কুত্তা পলিটিক্স। আমাদের দেশে এখন হয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, ইউনিভার্সিটিতে হয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। ওই যে দেখলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মারামারি লাগলো কেন? গ্রামের সাথে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কেন মারামারি করবে, আর গ্রামবাসী ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের সাথে কেন মারামারি করবে? একটা মেয়ের বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই কুত্তা ফ্রেন্ডের জন্য চট্টগ্রামে মারামারি। কথা কন না কে? আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কিসের ছেলে আর মেয়ে গার্লফ্রেন্ড হবে? এই মিয়া, এর চাইতে তো কাতি মাসের কুত্তাও ভালো। লজ্জা করা উচিত। এই কথা শুনলে তো আপনার বিমর্ষ হয়ে যাওয়া উচিত। হাই হাই সর্বনাশ, আমার ছেলে আমার মেয়ের করবেটা কি? গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কিসের? এই মিয়া, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড কিসের? নাম দিছি কুত্তা ফ্রেন্ড। লজ্জা করা উচিত। আগামী সমাজ ভাঙবে, রাষ্ট্র ভাঙবে, সংসার ভাঙবে। এইভাবে যদি চলতে থাকে তো সন্তানের পরিচয় নষ্ট হয়ে যাবে। এখনই আমাদেরকে সচেতন হতে হবে প্রিয় উপস্থিতি। যদি না হতে পারি তাহলে আগামী দিন অন্ধকার আসবে। সচেতন কিভাবে হব? রহমতের নবীর আদর্শের বিকল্প কোনো আদর্শ নাই। কথা কন না কেন? আছে না? না জোরে বলেন আছে। না না জোরে বলেন আছে। আমার রাসূলের আদর্শ ছাড়া আর বিকল্প কোনো আদর্শ নাই। মুক্তির একটাই রাস্তা, রহমতের নবীর আদর্শ। ওনার আদর্শ যদি নিজেদের জীবনে, পরিবারে, সমাজে বাস্তবায়ন করতে পারেন তাহলে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, নতুবা আর কোনো মুক্তি নেই। এভাবেই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হতে থাকবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, হিলফুল ফুজুল সংগঠন করলেন। এই সংগঠন করে মক্কাতুল মুকাররমাতে তিনি শান্তি ফেরানোর চেষ্টা করলেন। রসুলের কাজ ছিল কি দেখেন? শান্তি ফেরানো। অথচ আমার দেশের মৌলবী যারা আছে একদল, যারা সুন্নি মাইন্ডের বাহিরে আছে, তারা আমাদের দেশের সুদ বন্ধ করতে পারে নাই। সুদের বিরুদ্ধে এখন তো ওয়াজ বন্ধই হয়ে গেছে। তারা সুদ বন্ধ করতে পারে নাই, ঘুষ বন্ধ করতে পারে নাই, পতিতালয় বন্ধ করতে পারে নাই, খুন খারাপি বন্ধ করতে পারে নাই, চুরি বন্ধ করতে পারে নাই, চান্দাবাজি বন্ধ করতে পারে নাই, ডাকাতি বন্ধ করতে পারে নাই। তারা এসে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল বন্ধ করার জন্য। কি কথা বল না কেন? যেটা বন্ধ করার দরকার ছিল সেটা বন্ধ করবে। যেটা চললে উম্মতের উপকার হবে ও আইসে ওটা বন্ধ করার জন্য। আল্লাহর নবী, রহমতের নবী মক্কা থেকে কি দূর করলেন? তিনি দূর করলেন আর কোনদিন কোন কন্যা সন্তান জীবন্ত কবর হবে না। মায়ের অধিকার ফিরিয়ে দিলেন,
বোনের অধিকার ফিরিয়ে দিলেন, সন্তানের অধিকার ফিরিয়ে দিলেন, বাবা মার অধিকার ফিরিয়ে দিলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করলেন, আদালত প্রতিষ্ঠিত করলেন। আমার রব বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। আমি আল্লাহ হুকুম করলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা, অন্যায় করবা না, ইহসান করবা, দয়া করবা, নিকট আত্মীয় যারা আছে তাদের সাথে সুসম্পর্ক রাখবা, আত্মীয়তার বন্ধন তোমরা ছিন্ন করবা না, আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখবা। আল্লাহ নবী হিলফুল ফুজুল গঠন করলেন। হিলফুল ফুজুল গঠন করে নবীজি যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি বন্ধ করার চেষ্টা করলেন। একসাথে বলবেন না মারহাবা? না, জোরে বলেন, জোরে জোরে জোরে। অথচ আমার দেশে খুন খারাপি হয়, আমার দেশে চুরি হয়, আমার দেশে ডাকাতি হয়, আমার দেশে চাঁদাবাজি হয়, আমার দেশের ব্যবসায়িক খুন হয়, আমার দেশের ব্যবসায়িকদের নিরাপত্তা নাই, আমার দেশে বিদেশ যাত্রা, বিদেশ থেকে আসে, ওই বিমানবন্দর থেকে লাগেজ কেটে বিদেশিদের টাকা পয়সা মাল সামানা চুরি করে রেখে দেয়। কি কথা কন না কেন? আজ পর্যন্ত এটা বন্ধ করতে পারে নাই, তো সরকার কি কলা চুষে নাকি? প্রশাসনটা কি ঘুমায় নাকি? আজ পর্যন্ত এ দেশের আলেমদের উচিত ছিল এইগুলি বন্ধ করা, তা বন্ধ করতে পারে নাই। তিনি এসে মিলাদুন নবী বন্ধ করার জন্য। তার মানে বোঝা গেল কুছ মে ডাল মে কুছকে কালা হয়। তার মানে বোঝা গেল সবগুলির ভিতরে শয়তানি। কথা বলেন ঠিক কিনা? যেটা বন্ধ করার জন্য আল্লাহ রাসূল হিলফুল ফুজুল গঠন করলেন, তোমার সেই কাজে নাই, তুমি এই উল্টা কাজে। এদেশের হাজার হাজার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল হয়। কথা কর নাকি ঠিক কিনা? প্রত্যেকটা মাহফিলে উলামায়ে কিরাম বিষয়ভিত্তিক আলোচনা করে। ঠিক আছে না? আল্লাহর দ্বীনের উপরে, মানুষের জিন্দেগির উপরে, নবীজির সুন্নতের উপরে, কোরআনের বিভিন্ন বিষয়ের উপরে, ইসলামের বিভিন্ন দিক নির্দেশনার উপরে শত শত উলামায়ে কিরাম প্রত্যেক দিনই এই পবিত্র ঈদ মিলাদুন নবী মাহফিলে সারা বাংলাদেশে হাজার হাজার মাহফিলে হাজার হাজার উলামায়ে কিরাম লক্ষ লক্ষ মানুষকে কালেমার দিশা দেন। তুমি আইছো এইটা বন্ধ করার জন্য। আজ পর্যন্ত সুদ বন্ধ করতে পারো নাই, একটা সুদের কারখানা বন্ধ করতে পারো নাই, একটা এনজিও বন্ধ করতে পারো নাই, পতিতালয় বন্ধ করতে পারো নাই, আজ পর্যন্ত একটা বার হাউস বন্ধ করতে পারো নাই। আলেমদের কাজ ছিল কি? এদেশের লক্ষ লক্ষ যুবকরা বাবা খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, মদ খায়। কি কথা কন না কেন? আজ আলেমদের দায়িত্ব ছিল, লক্ষ লক্ষ আলেমরা যদি জোট করে বলতো আমার দেশে একটা নেশা চলবে না, নেশা করে রাস্তা নয় আগুন দাও। কি কথা কন না কেন? যারা নেশা বিক্রি করে, যারা মদ বিক্রি করে ওর বাড়ি আগুন দাও, যেখানে নেশা বিক্রি হয় ওই জায়গা আগুন দাও। কি কথা কন না কেন? যেটা আগুন দেওয়ার দরকার ছিল সেটা আগুন দেয় না, আগুন দেয় পীরের দরবারে জায়গা। কি আশ্চর্য! যেটা আগুন দিয়ে পুরাইলে দেশের লক্ষ লক্ষ যুবক বেঁচে যেত। আমাদের কাজ কি আর আমরা করিটা কি? আল্লাহ আমাদেরকে কাজ দিয়েছিল, তুমি এটা করো। আল্লাহ রাসূল ওই জামানাতে সে হিলফুল ফুজুল করলেন, সাহাবায়ে কিরামকে দিয়ে নবীজি দুনিয়াতে এসে ন্যায় প্রতিষ্ঠিত করলেন। কতল বিল কতল, হত্যার পরিবর্তে হত্যা, আইন চালু করে দিলেন। চুরি করলে হাত কেটে দিতে হবে, আইন চালু করে দিলেন। রাঙ্গুনিয়াবাসী খুব মনোযোগের সাথে শুনবেন। রহমতের নবী দুনিয়াতে আসলেন। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে শিক্ষা দান, আমি হুকুম দিলাম ন্যায় প্রতিষ্ঠিত করবে। আমি আল্লাহ হুকুম দিলাম, অর্ডার করলাম আপনার উম্মত যেন ন্যায় প্রতিষ্ঠিত করে, আমার বান্দারা যেন ন্যায় প্রতিষ্ঠিত করে, অন্যায়কে যেন ধ্বংস করে দেয়। নবীজি এসেছিলেন এই জমিনে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে ধ্বংস করার জন্য। কিন্তু আমরা লক্ষ লক্ষ আলেম আজ তা পারলাম না। আমরা আসছি অন্যটা, মিলাদুন নবী বন্ধ করো, তরিকা বন্ধ করে দাও, এটা বেদাত। আমরা ঝগড়া করি কি জানেননি? নাবির নিচে হাত বেঁধে নামাজ পড়া বেদাত,
বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়া সুন্নত, 20 রাকাত তারাবি পড়া বেদাত, 8 রাকাত তারাবি পড়া সুন্নত। শয়তান চিন্তা করে বাপরে বাপ এরা সব আমার চাইতে বড় শয়তান। শয়তানে কই এটা আমার চাইতে বড় শয়তান। ওর দায়িত্ব কি, কাজ করে তো কি? তার দায়িত্ব ছিল জমির ইনসাফ প্রতিষ্ঠিত করে। ও আইসে এখানে ফ্যাসাদ বাঁধানোর জন্য। শয়তানে চিন্তা করে আল্লাহ ওর দায়িত্ব দিল দেশে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, আর এই আইসে সমাজের ভিতরে মসজিদের ভিতরে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে। প্রিয় রাঙ্গুনিয়াবাসী, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। নবীজিকে আল্লাহ বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে পবিত্র বানাবেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন, আদর্শ শিক্ষা দিবেন ইয়া রাসূলুল্লাহ। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আপনার উম্মতকে এমন কিছু শিক্ষা দিবেন যে বিষয় আপনার উম্মত কখনো জানতো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হয় না? একসাথে জবান খুলে পড়ি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগের সাথে শুনবেন। রহমতের নবীর শেষ সুন্নতের আদর্শের কথা যদি আমি আপনাদেরকে বলি, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। আল্লাহর নবীর জিন্দেগির বয়ান লেখে পৃথিবীর কোনো লেখক কিতাব শেষ করতে পারে নাই, পৃথিবীর কোনো গায়ক গান গেয়েও শেষ করতে পারে নাই, পৃথিবীর কোনো কবি কবিতা লেখেও শেষ করতে পারে নাই, পৃথিবীর কোনো সাহিত্যিক সাহিত্য লেখেও শেষ করতে পারে নাই। এই জন্য দুনিয়ার বড় বড় বিদ্বান প্রিয় নবীদের আদর্শের দিকে তাকা বললেন তিনি গ্রেট, তিনি মহান। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর বড় বিদ্বানরা বলেন তিনি গ্রেট, তিনি মহান। তিনার মতো আদর্শ দুনিয়াতে আর কারো নাই। অল্প সময়ে তামাম পৃথিবীতে তিনি আদর্শ ছড়িয়ে দিয়েছেন। তিনি অবুঝ জাতিকে বুঝ দিয়েছেন, পথহারা মানুষকে রাস্তা দেখিয়েছেন। বুঝতে পারতেছেন, সেই দিনের একটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। আহা, নবীজির দরবারে বসে একজন সাহাবী, তার নাম দাহিয়াতুল কালবি, বসে বসে কান্না করে। আল্লাহর নবী বলেন, দাহিয়া তুমি কাঁদো কেন? দাহিয়া বলে, হুজুর আমি তো কালেমা পড়ছি, কিন্তু জাহিলিয়াতের জমানায় আমি যখন অন্ধকারে নিমজ্জিত ছিলাম, আমি অনেক বড় একটা অপরাধ করেছিলাম, আমি কাঁদি। সেই দিন কি, সেই অপরাধ কি আল্লাহ আমাকে মাফ করছেনি? দেখেন কত কঠিন হৃদয়ের মানুষগুলি আমার রসুলের সহবতে যাইয়া দিলগুলি মোমের মতো নরম হয়ে গেল। এই জন্য আউলিয়া কেরামের সহবতে আল্লাহ কেন যেতে বলেছে? সহবতের শিক্ষা হলো বড় শিক্ষা। সহবত ছাড়া মানুষ মানুষ হতে পারে না, সহবত ছাড়া মানুষ মানুষ হতে পারে না। দাহিয়াতুল কালবি কেঁদে কেঁদে বলে, হুজুর জাহিলিয়াতের জমানায় আমি অনেক বড় অপরাধ করেছিলাম। বলে, কি অপরাধ করছো তুমি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী গর্ভধারী ছিল, অন্তঃসত্ত্বা ছিল। বিবিকে বললাম, বিবি রে তুমি তো অন্তঃসত্ত্বা হয়েছ, ব্যবসা করার জন্য আমি বহু দূরে চলে যাচ্ছি, আস্তে আস্তে হয়তো বহুদিন হবে, বহু বছরও পার হয়ে যেতে পারে। বিবি আমার এই অনাগত সন্তান দুনিয়ার ভিতরে তোমার কাছে রেখে গেলাম, যদি ছেলে হয় তাকে জীবিত রাখবা, আর মেয়ে হইলে মেরে ফেলবা, কারণ আমি আমার ঘরে কোনো মেয়ের জন্ম দেখতে চাই না। চিন্তা করেন তো, সমাজ কত অন্ধকারে নিমজ্জিত ছিল যে একটা বাবা বলতেছে মেয়ে হইলে আর রাখবো না, এটা শেষ করতে